হ্যালো গাইস, আজকে আমরা আছি স্বপ্নের হ্যাঁ এলিভেটেড স্পেসের উপরে চলে যাচ্ছি। এখান থেকে উঠেছি আমরা এয়ারপোর্টের এখান থেকে উঠে আমরা চলে যাব এখন। বর্তমানে একদম নামবো আমরা এই এই যে ওইখানে গিয়ে নামবো, কারণ বাজার ওইখানে নামবো। তা কারণ বাজার ওখানে নামবো, রাতে এটা যে কতটুকু ভয়ানক হয় এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা। তা এলিভেটেডে অনেকেই উঠেন, রাতের ভয়ানকটা দেখেন। রাতে এইখানে এত স্পিডে গাড়ি চলে, 100, 110, 120 পর্যন্ত গাড়ি ট্রেনে যায় এখনো মানুষ। তো এটা এর জন্য ভয়ানক বললাম যে এত জোরে এখানে গাড়িটা টানা অ্যাকচুয়ালি ঠিক না। তা আমার গাড়িটা 80-তে টান আছে। ওই যে ওই প্রাইভেটটা যে আমাকে ছেড়ে চলে গেল, উনি 120-এ, এই যে আরেকটা যাচ্ছে হেরিয়ার, এটাও 100-র উপরে টান আছে। তো এর জন্য বললাম যে রাতের এটা কতটুক ভয়ানক হয়, যে দেখতেই পাচ্ছেন যে কতটুক ভয়ানক থাকে। আর রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর হয়, ভালো লাগে দেখতে। তাই একটু ভিডিও করলাম, মনটা অনেক দিন ধরে চাচ্ছে এলিভেটের উপর দিয়ে আসি রেগুলার, এসে আপনার নামে হাতের জিল পর্যন্ত, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তা আজকে গাড়ির টান দেখে, মানুষের ওভারটেক করা দেখে, তা চাইলাম যে একটু ভিডিও করি, করে দেখাই আপনাদেরকে যে এটা রাতে যারা যাবেন তো খুবই রিস্কি রাস্তা এটা। তবে আমার হিসাবে এখানে টান দেওয়ার নিয়ন্ত্রণ আছে 60 পর্যন্ত, 60-এ যাওয়াটাই সব থেকে বেটার। সবাইকে আবেদন থাকবো, অনুরোধ থাকবো যে আপনারা সকল ড্রাইভাররাই 80-তে চালানোর চেষ্টাটা করবেন। 80-তে চালাইলে আপনার জীবনের নিরাপত্তা রইল, আপনি ভালোভাবে বাড়িতে যেতে পারছেন, আপনার পরিবার পরিজন আপনার আশায় থাকে, অপেক্ষায় থাকে যে আপনি কখন বাড়িতে ফিরবেন। আমি একজন ড্রাইভার, আমারও পরিবার পরিজন আশায় থাকে যে আমি কখন ফিরবো, কখন আসবো। তো এর জন্যই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা বলে আসছে অনেকেই। হ্যাঁ, এটা ঠিক আছে। তবে সাবধানের কোনো মাইর নেই। যতটুকু সাবধানে থাকা যায়, চলা যায়, এটাই সবথেকে বেটার। আমি ড্রাইভার ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এলিভেটেডে উঠবেন, তো অবশ্যই এই তাদের যে গতিবেগ আছে, গতিবেগটা মেনে চলবেন আপনারা। গতিবেগটা মেনে চললে বা সিরিয়াল মেইনটেইন কইরা চললে আপনার রাস্তায় দেখবেন জ্যাম থাকবে না। অনেকেই অনেক জ্যাম, বহু কিছু হইছে আমাদের বাংলাদেশে। এলইবিডি হচ্ছে, কত ফ্লাইওভার হচ্ছে, কিন্তু রাস্তার জ্যাম কমতাছে না। আমরা যদি নিজেরা একটু সচেতন হই, মানে সচেতন হই, তাহলেই কিন্তু জ্যাম জটটা রাস্তার কমে। তো এই ভাবে আবার বলবো যে পুলিশ ভাইরা যারা ডিউটি করে যায়, পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রম করে, তাদেরকে সেলুট জানাই। তারা যদি আরেকটু নিয়ন্ত্রণ করে, যে লোকাল বাসগুলা যেভাবে দাঁড়ায় থাকে পাছা বেঁকা কইরা, গোয়া বেঁকা কইরা, এটা যদি না করে, তো এটার জন্য যদি তারা একটু প্রেশার বিহিত করে, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের জ্যামটা আরও কমে যাবে, আরও এই সুন্দর হবে, পরিবেশটা আরও ভালো থাকবে। তা আমরা করি কি, জ্যামজট বা এদিক ওদিক বেকাতেরা করে রেখে এইভাবে ওইভাবে সেইভাবে আমরা চালাই। তো এটা ঠিক না। এভাবে কেউ থাকবেন না বা এভাবে কেউ চালাবেন না। সবাই চেষ্টা করবেন নিজ দায়িত্ব নিয়া, যে আমি যদি একটু সোজা করে রাখি